এই বড় পার্সেলটার মধ্যে মজার একটা জিনিস আছে, চলো কি আছে দেখা যাক। এর আগে কিছু ক্লিপ তোমাদেরকে দেখাই। এই যে এত রৌদ্র হোক আর বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, আমাদের কিন্তু ডেলি রুটিনের কাজ কিছু থেকেই যায়। তা প্রতিটা হাউসওয়াইফেরই করতে হয়, কিছু করে এটার ক্রেডিট পায় আর কিছু করে তো বলে দিবে তুমি সারাদিনে কি করো। কিন্তু আমার ভাগ্য ভালো, আমি অলওয়েজ এটার ক্রেডিট পেয়ে থাকি। তা গরমের মধ্যে কি রান্না করতে ইচ্ছা যায়? এখন বলবে খাইতে হলে তো করতে হবেই, তো করতে তো হবেই, কমসে কম এটার ক্রেডিট দিতে তো আর কিছু যায় আসে না। যাই হোক, এটা আমার মতন সবারই দৈনন্দিন কাজ। বাচ্চা থাকলে তো উপর থেকে আরও অনেক কাজ, স্কুলে নেও, স্নান করাও, খাওয়াও, ওদেরকে মানাও, এরপরে ঘরোয়া অনেক কাজ থাকে। আর মোটা মানুষেদের তো আরও কষ্ট, এই যে সিঁড়িতে ওঠা নামা বারবার, কম কষ্ট। এর মধ্যে পাপার স্কুলের অনেক প্রোগ্রাম থাকে, এর মধ্যে আমাদের আবার ঘোরাফেরাও থাকে। এমন নয় যে আমরা শুধু কাজ করি, তেমন নয়। আমি কাজের বিষয়ে বলতে চাই নেই, বলতে চাচ্ছি অন্য কিছু বিষয়ে, যে বিষয়টা আগে বলছি, এই যে ঘোরাফেরা। তো এই সমস্ত কিছু কাজের মধ্যে আমাদের পা দুটা কিন্তু খুব ব্যথা করে, এত ব্যথা করে মানে কি বলবো। যখন একটু গরম থেকে এসে এসির নিচেই বসি না কেন, যে ভাবি একটু রেস্ট করি, এসিতে তো ঠান্ডা দিয়ে দিবে, কিন্তু এই যে অল্প টাইম রেস্ট করার পরে পা দুটা যে এত ব্যথা করে, তখন কাকে রাখি মালিশ করার জন্য? পাপাকে যদি বারবার ডাকি, পাপাও তো আসবে না, পাপা তো এখনও ছোট, পাপা আর কি দিবে। পাপাকে বারবার ডাকতেছিলাম, পাপা আয় না আমার পায়ের মধ্যে, আয় একটু বস না। ও বলে ও তো কত ধরনেরই বাহানা। কিন্তু এই যে পায়ের ব্যথাটা, এটার প্রতি খেয়াল রেখে আমার দেওয়ার একটা সুন্দর একটা গিফট এনে দিয়েছে। ও প্রায় সময় খেয়াল করে এই জিনিসটা। তো ও একটা গিফট এনে দিয়েছে, বলছে বৌদি যাও বাইরে একটা পার্সেল এসেছে, গিয়ে নিয়ে আসো। মার রে, এত কাজ করার পরে যখন পাগুলা ব্যথা করে, আর তখন যখন এমন একটা গিফট পাওয়া যায়, তখন ভাবেন তো মনটা কেমন লাগে। খুব খেয়াল রেখেছে, এই যে সব কিছু বেশি টাইম দাঁড়ায় থাকলেই পা ব্যথা করে। এটা শুধু আমার প্রবলেম না, আমি মোটা দেখি, আমি দেখছি আজকাল প্রায় মানুষেরই, জোয়ান কও বুড়া কও, এইগুলা থাকেই। তো এই যে ফুট ম্যাসাজ মেশিনটা এত কাজের হবে কি বলবো। ঘরোয়া ফাংশন গেলে, কয়েকদিন আগেই পাপার বার্থডে গিয়েছিল, সারাদিন দাঁড়ায় থাকার পরে, দৌড়াদৌড়ি করার পরে যখন রেস্ট করা হয়, পায়ে এত ব্যথা করে কি বলবো। তো এই যে যখন এমন এসির নিচে সব কাজ শেষ, ভাবেন তো, আর এসির নিচে বসে পাগুলাকেও মালিশ করছে, উপর থেকে কত টাইম করবে এটার কোনো মানে লিমিট নেই। কেউ দিলে তো বলবে হয়েছে হয়েছে, কিন্তু মেশিনে তো আর বলবে না, আমার ইচ্ছা মতন দিয়ে যাবে। এই শান্তি আর কোথায় পাওয়া যায়। থ্যাংক ইউ দেওয়ার মশাই, মানে ভাই, এত সুন্দর একটা গিফট আর আমার প্রতি এত কেয়ার রাখার জন্য। টাটা, বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে।